হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। দেখেন, আমি আজকে ওই আঙ্কেল মনে হয় কি তুলতেছে, ওটা কি তুলতেছে, ওনার সাথে কথা বলার পরে আমি উনি বিক্রি করবে কিনা, যদি বিক্রি করে থাকে ওনার কাছ থেকে আমি জিনিসগুলো কিনবো। এই আঙ্কেল, এদিকে আসেন। তা আপনারা দেখতে পারতেছেন আঙ্কেল আসলে অনেক কষ্ট করে এখানে মানে এগুলারে পাহাড়ি ভাষায় কি বলা হয়? কাজই। কাজই। হ্যাঁ। আচ্ছা, আমাদের বাঙালি ভাষায় বলা হয় কচুরলতি। আচ্ছা, ঠিক আছে। তো আপনি এখানে কি করতেছেন? আরেকটু সামনে আসেন, এদিকে আসেন। এই গরি মানে তরকারি নাই, চোকা চোকা খাইছে রে। খায় তরকারি নাই খায়। আপনার বাসা কোথায়? আমাদের পাশে আবার পেরাছড়া। আপার পেরাছড়া। তার মানে আপার পেরাছড়া থেকে এখানে আইসা লতি তুলতেছেন। এগুলা তোলার পরে আপনি হয়তো নিয়ে বাজারে বিক্রি করবেন নাকি? আচ্ছা, ঠিক আছে। তো আপনার বাসায় ছেলে মেয়ে কয়জন আপনার? 6 জন আছে। 6 জন। ছেলে মেয়ে কি লেখাপড়া করে? এই একজন না করে যায়, আরো বেকার। বেকার, সবাই বেকার। তো আপনি এখন কি এই সংসারের যে খরচটা, এই খরচটা কি আপনি এইসব কাজ করে মোটামুটি চলতে পারেন? পারি না তো, এ কোন রকম। হ্যাঁ, কোন রকম চোখে মুখে বেশি আরে টোকায় মোকায় বিক্রি করেন। তো আপনি এই কচুরলতিটা খোঁজার পরে বাজারে নিয়ে কত টাকা বিক্রি করতে পারবেন কচুরলতি গুলা? 30 টাকা 40 টাকা বেচে। 30 টাকা 40 টাকা বেচেন। আচ্ছা, তো এগুলাই না আরো খুঁজবেন? আরো খুঁজবেন। আচ্ছা, ঠিক আছে। তো যাক, কেমনে আপনি তাহলে পেরাছড়া বাজারে বিক্রি করেন না বড় বাজারে নিয়ে বিক্রি করেন? বড় বাজার বেচে, পেরাছড়া বাজার বেচে। আচ্ছা, তাহলে মনে করেন আপনি এই যে কতক্ষণ ধরে এই কাজগুলা করতেছেন? এই বেশি দেরি নয়, প্রায় 1 ঘন্টা মতো। 1 ঘন্টার মতো। আরো ঘন্টা খানিক খুঁজবেন? হ্যাঁ। খোঁজার পরে যা হয় সবগুলা কত বিক্রি করতে পারবেন? একটা আইডিয়া করেন তো। প্রায় 100-200 মতো পাইবে। 100-200 টাকার মতো পাবেন। আচ্ছা, ঠিক আছে। তো আমি আপনার কাছ থেকে যদি লতিগুলা কিনতে চাই, আপনি কি বিক্রি করবেন আমার কাছে? আর বেশি পারবে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে যেগুলো আছে আপনার হাতে, এগুলা কত টাকা বিক্রি করবেন সেটা বলেন। এগুলা 50 টাকা দে। 50 টাকা? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তার মানে 50 টাকা দিয়ে আমি লতিগুলো আপনার কাছ থেকে কিনলে আপনি খুশি হবেন? হবে। আচ্ছা, ঠিক আছে। তো গাইস, আপনারা তো বুঝতে পারতেছেন উনি আসলে জীবিকার নির্বাহ করে, যে যেখান থেকে যা পায় তা মানে খুঁজে বাজারে নিয়ে বিক্রি করে। বিক্রি করার পরে এটা দিয়ে ওনার সংসারটা চলে। তো এখন আমি ওনার কাছ থেকে লতিগুলা কিনবো, আপনারা দেখতে থাকেন। আপনার লতির দাম কত? 50 টাকা। 50 টাকা। আমি আপনাকে এই লতিগুলা কিনলাম আপনার কাছ থেকে। ধরেন এখানে কত টাকা আছে একটু ধরেন, হাতে নেন। 500। এখানে কত টাকা? 500 টাকা। তাহলে আপনার কাছ থেকে আমি আরো পাবো 450 টাকা ব্যাগ পাবো। যদি এই লতির দাম হয়ে থাকে 50 টাকা, আমি 450 টাকা ব্যাগ পাবো। আচ্ছা, যাক, 450 টাকা আপনি আমাকে দিতে হবে না। এই 500 টাকাই আপনার। এই লতির দাম 50 টাকা, 450 টাকা আমি আপনাকে দিলাম। আপনি খুশি? খুশি। কতটুকু খুশি বলেন? বহুত খুশি হয়েছে। অনেক খুশি হয়েছে। হ্যাঁ, অনেক। আচ্ছা, যাক। তো আসলে গাইস, উনায় 50 টাকা দিয়ে লতি বিক্রি করে আর আধা ঘন্টা 1 ঘন্টা খুঁজলে হয়তো 100 টাকা লতি পাবে, বা আমাদের বাঙালি ভাষায় বলে। আর আপনার মারমাদের ভাষায় কি বলে? ক্রাজুয়ে। মারমা ভাষায় বলে ক্রাজুয়ে। এই ক্রাজুয়ে বিক্রি করবে কত? 100 টাকা। 100 টাকা দিয়ে আপনার বাজারে নিয়ে 100 টাকা দিয়ে ওনার সংসার চালাইতে হয়। তো যাক আঙ্কেল, আমি এই লতিগুলো আপনার থেকে কিনলাম। আমি 450 টাকা পাবো, এটাও আপনাকে দিয়ে দিলাম। আর লতিগুলো আপনি আজকে আপনার কাছে অনুরোধ থাকবে, লতিগুলো আপনি বাজারে বিক্রি করবেন না। এই লতিগুলো আপনি বাসায় নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে আপনার সংসার নিয়ে মানে আপনি রান্না করে খাবেন। রান্না করবেন না, বেচবে আবার বিক্রি করবেন? আপনার থেকে তো আমি কিনেই নিছি, আর বিক্রি করবেন কেন? আপনি আর বিক্রি করতে পারবেন না। এগুলা নিয়ে আপনি বাসায় খাবেন। হ্যাঁ, বাসায় খাবেন, এটা আমার অনুরোধ। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আমি আসলে ওনার কাছ থেকে যে জিনিসটা নিয়েছি, আসলে পাহাড়ি অনেক মানুষ আছে, অসহায় মানুষ আছে। আপনারা যার যার অ্যাঙ্গেল থেকে পারেন সবাইকে সহযোগিতা করেন। আর রফিক ভাই ফেসবুক পেজ থেকে আমি আপনাদেরকে জাস্ট এতটুকু ইয়ে করলাম। তো আমিও আসলে আঙ্কেলকে দেখি না, বা এদিক থেকে যাওয়ার পথে হঠাৎ করে দেখলাম, দেখার কারণে এই জিনিসটা করলাম। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।